আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে ফার্মের যে লিটারগুলো ছিল ওইগুলো পরিষ্কার করার চেষ্টা করতেছি। কালকে রাতে ডাক্তার আসছিল ভ্যাকসিন করার জন্য। এটা হচ্ছে 13 দিনের যে মারেক্সের ভ্যাকসিনটা আছে ওইটা করছে। তো ওই ভ্যাকসিনটা করার পর ডাক্তার বললো যে চিটার যে সমস্যা, তোমার চিটার ধুলা উঠতেছে, চিটার সাথে ধুলা হয়ে গেছে, তো এগুলা পরিষ্কার করে দাও। কালকে রাতে দেখা গেল যে বাচ্চা কিছুটা নাক ঝাঁকি পারতেছে, যার কারণে আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তারপর চিটাগুলা সবগুলো চাইছে লিটারগুলো সহ সবকিছু একদম পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করতেছি। এইখানে প্রায় 2 বছর মতো টুল দেওয়া ছিল, যেগুলা আজকে সবগুলা লিটার সহ পরিষ্কার করতে লিটার সহ পরিষ্কার করতে হবে। লিটার পরিষ্কার করার সাথে সাথে 2 খুব জায়গা বড় করা হয়েছে ওই পূর্ব পাশে, কারণ বাচ্চা বড় হয়ে গেছে, জায়গা একটু বেশি লাগে, এবং লাইটিং এর যে বিষয়টা ওটাও করা হয়েছে। তো রাত্রেবেলা আপনাদের দেখাবো। পানির পাত্র এবং খাদ্যের পাত্র বানানো হয়েছে, যেহেতু এখন বাচ্চার জায়গা বড় হয়ে গেছে, সেক্ষেত্রে বাচ্চার পানি এবং খাদ্যের পাত্র বানানো হয়েছে। প্রায় 24টা পানির পাত্র দিয়েছি এবং খাদ্যের পাত্র প্রায় 10টা বানানো হয়েছে, যার কারণে এখন আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চা মোটামুটি খাইতে পারে। তবুও কিছু বাচ্চার জন্য জায়গা কম হয়, ওগুলো আসলে একসাথে তো খাওয়ানো সম্ভব না, তবে আস্তে আস্তে খায়। দেখতে পাচ্ছেন ওই পাশে করার পরে এই পাশে চাচ্ছি। পরের যে ভিডিওগুলো এগুলো একটু সমস্যা থাকার কারণে ওগুলো আর দিতে পারলাম না। এই এক পাশে হালকা একটু ভিডিও দিলাম, বাকি পাশের ভিডিও আর দেওয়া সম্ভব হচ্ছে না। তবুও যাই হোক, আলহামদুলিল্লাহ একটু ফাস্ট মোশন করে যেহেতু আমি ভিডিওগুলো ছাড়ি, আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আজকে আর কথা না বলি, ভিডিওটা দেখতে থাকেন, আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। সকলে ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন।